এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজীবন দুনিয়াতে ছিলেন না দুনিয়া থেকে গেছেন? মদিনা শরীফ যাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বছর আছিলেন? মা কথা কয় না। এগুলো যদি না জানেন, কয় বছর নবীজি নবুয়ত পাইছেন? কয় বছর বয়সে? 40 বছর বয়সে। নবুয়ত হওয়ার পরে মক্কা শরীফ ছিলেন কয় বছর? 13 বছর। মদিনা শরীফ ছিলেন কয় বছর? কত হইল? 23। 40 আর 23 কত? এই 63 বছর বয়সে নবীজি ইন্তেকাল করছেন। তাহলে মদিনায় যাওয়ার পরে কয় বছর আছিলেন? 10 বছর। মাত্র 10 বছর। এখন 10 বছর পরে নবীজি ইন্তেকালের পরে নবীজির এই শিক্ষকতার কাজটা, কথা কয় না, শিক্ষকতার কাজটা, এই যে নবীজি সরাসরি যে কিছু মানুষের কোরআনের তালিম দিলেন, এলেম শিক্ষা দিলেন, এই কাজটা পরবর্তীতে চালু আছিল না বন্ধ হয়ে গেছে? জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র যারা, উনারা হইলেন শিক্ষক, আর ছাত্র যারা তাদেরকে বলা হয় তাবেঈ। তাদেরকে কি বলা হয়? তাবেঈ। উনারা সাহাবীদের ছাত্র, সাহাবীরা তাদের শিক্ষক, সাহাবীরা তাদের শিক্ষক। মাঝখানে আমি একটা কথা আপনার করে জিজ্ঞাসা করি, আপনার গো বাপ কয়জন? মাইজামান বাপ 2 জন। বাপ কয়জন? 2 জন। একজনের নাম বাবা আদম, আরেকজনের নাম জন্মদাতা বাবা। ঠিক আছে? আগে দিয়ে একজন করে নন্দ করেন, ঠিক আছে। বাপ কয়জন? 2 জন। একজনের নাম আব্বা আদম, আরেকজনের নাম জন্মদাতা আব্বা। দুজন আব্বা কেমনে হইল? যিনি আমার জন্ম দিয়েছেন উনি হইলেন আমার প্রত্যক্ষ আব্বা, সরাসরি আব্বা। আর আদম আব্বা, উনি লক্ষ লক্ষ আব্বার মধ্যস্থতায় আব্বা, লক্ষ লক্ষ আব্বার মধ্যস্থতায় আব্বা। এই কথাটারে আপনারা উল্টাই দেন না, বলে হুজুর আপনার কথা ইঙ্গেন ঠিক নকর না, উমা কয় না। হ্যাঁ, তো ঠিক যে ইয়েন করবেন না। হ্যাঁ, আপনারা তো মাথান না। ওই ইয়ার মতো ইব্রাহিম আলাইহিস সালামে আজান দিছে যেন কতগুণে গালখিসি রেখেছে, চানা হয়েছেন যে। হ্যাঁ, কথা ইয়েন ঠিক না বে ঠিক? বাপ কয়জন? 2 জন। একজন সরাসরি আব্বা, বেলা আছে তার, আরেকজন লক্ষ লক্ষ আব্বার ওয়াসে তাই আব্বা, লক্ষ লক্ষ আব্বার মাধ্যমে আব্বা। কথা এটা ঠিক নেই। যদি আদম আমনের লক্ষ লক্ষ আব্বার মধ্যস্থতায় আব্বা হইতে পারে, আর আমনে যদি লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায় আদমের সন্তান হইতে পারেন, তাহলে তাবেঈ যারা সরাসরি সাহাবীদের ছাত্র, উনারা সাহাবীদের মাধ্যমে নবীজির ছাত্র হইতে পারে কি পারে না? কথা বুঝছেন? মোড়া কলইলে আরেক দিকে খেয়াল থাকলে গোয়ার ডিমও কিছু বুঝতো না। এটা কোনো ইসুফ জলেখার ইচ্ছা করিয়েন না। সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, তাবেঈরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র নেই। তাবেঈরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, সরাসরি না মাধ্যমে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির 10 বছরের খাদেম, 10 বছরের হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সরাসরি ছাত্র ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, ইমামুল আযম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নবীজির ছাত্রর ছাত্র হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। এইবার একটু বুঝেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ছাত্র কিনা? আনাস, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীজির ছাত্র কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীজির ছাত্র, তবে সরাসরি না, একজন ছাত্রর মধ্যস্থতায়। না বুঝে না লাগে? একজন ছাত্র
মধ্যস্থতায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত ইমামুল জারহ ওয়াত তা'দীল আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র। এবার বুঝি দেখলে কোন না আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের ছাত্র হইল কিনা? মাধ্যম কয়টা? দুইটা। একজনের নাম আনাস ইবনে মালিক আর একজনের নাম আবু হানিফা। ও বুঝছেন না বুঝেন নাই? হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। এইবার বলেন হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের ছাত্র কিনা? মাধ্যম কয়টা? তিনটা। এই আপনি যদি লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায় আদমের সন্তান হইতে পারেন, তাহলে হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি মাত্র তিনটা মধ্যস্থতায় রাসূলের ছাত্র হইতে পারবে না কেন? বুঝছেন না বুঝেন না? হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র মাঝখান দিয়ে নাম দুগা আপনারা এতের করে কেনা কম চিনেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক আর হাম্মাদ এতের করে দুজনের আপনারা কম চিনেন। ইমাম বুখারীরে চিনেননি, ইমাম বালা করেই ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিয়া বুখারী শরীফের মুসান্নিফ, বুখারী শরীফের রচয়িতা, বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইয়া হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবার রাসূলের ছাত্র হইল কিনা? মাধ্যম কয়টা? 4টা। 1 নম্বর আনাস ইবনে মালিক, 2 নম্বর আবু হানিফা, 3 নম্বর আব্দুল্লাহ ইবনুল মুবারক, 4 নম্বর হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। এই 4 জনের মধ্যস্থতায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের ছাত্র হইল কিনা? জি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এদুরা যদি বুঝি থাকেন বাইনিয়া লম্বা ব্যাগা কইবের এখন সময় নাই। সাতার ভাইয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় যে ছোট্ট বাচ্চাটা হেফজখানায় পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এই বাচ্চাইটারে সাতার ভাইয়া দারুল উলুম মাদ্রাসার হেফজখানার হুজুর জিয়ায় পড়ায়। এই হুজুরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। মাধ্যম হইল 37 থেকে 38টা। মাধ্যম হইল 37 থেকে 38টা। আমি বেগুন নাম কইতে পারবো আপনার ঘরে, কিন্তু অনগা হেটার সময় হইতো না। কথা বুঝছেন নি? কোন কোন মাহফিলে কই। এবার বুঝেন, যদি আপনি আদমের সন্তান হইতে পারেন লক্ষ লক্ষ সন্তানের মধ্যস্থতায়, মাত্র 37 থেকে 38টা মধ্যস্থতায় সাতার ভাইয়া দারুল উলুম মাদ্রাসার হেফজখানার শিক্ষক, উনি কেন রাসূলের ছাত্র হবে না? রাসূলের ছাত্র। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এবারে ইয়েন আবার উপরে যান। কোরআনে কারীমের প্রথম শিক্ষক আসমানের উপরে, প্রথম শিক্ষক আসমানের। প্রমাণ প্রমাণ আর রহমান আল্লামাল কুরআন। অর্থ কি? আর রহমান অপরিসীম দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই। ব্যাপক দয়ালু, যার দয়ার মধ্যে দোস্ত দুশ্মনের ব্যতিচার নাই। দোস্ত দুশ্মনের ব্যতিচার নাই। ওমা রহমানের দয়া করছে খালি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নেই, আবু জাহলের উপর দয়া করেন। তো আবু জাহলের উপরে দয়া না করলে হাতে পাইছিল কেমনে? হাতে তোমার হাতে তো ওই মরি যাওয়া ছিল কিও হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ডাক দিছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হাতে কয় আই হইতাম আই তাতে হাতে হেদিন মরি যাওয়া ছিল না। হেয়ার হরে হাতে আরো বাচ্চানি, বাচ্চাদের নিজের গায়ে জোরে নি না আল্লাহর রহমতে। তো তাহলে রহমান তো ইয়া জিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাঁচায়, আবু জাহেলেরও বাঁচায়। জিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খাওয়ায়, আবু জাহেলেরও খাওয়ায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও রুজি রিজিক পৌঁছায়, আবু জাহেলেরও রুজি রিজিক পৌঁছায়। হিয়ার নাম রহমান। হিয়ার নাম কি? রহমান। হিয়ার রহমতের মধ্যে দোস্ত দুশ্মনের ব্যতিচার নাই, আর হিয়ার রহমতের মধ্যে কুল কিনারা নাই। ইয়ার নাম রহমান। ইয়ার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, তোর জীবনের প্রত্যেকটা প্রেক্ষাপটে
আমার রহমত ছাড়া তোর কোনো উপায় নাই। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গুফরা সাহারা নিস্তে ইয়া রব। আল্লাহকে বান্দা মারপেটের তুম শুরু করি খবরের জেলা পর্যন্ত আমার দয়া, মারপেটের তুম শুরু করি খবরের জেলা পর্যন্ত আমার দয়া, মাথার চুলের গোড়া তুম শুরু করি আঙ্গুলের পায়ের আঙ্গুলের নখের মাথা পর্যন্ত আমার দয়া। আমার দয়া ছাড়া তোর কোনো উপায় নাই। যেদিকে তাকাবি সেদিকে আমার দয়া, যেদিকে তাকাবি সেদিকে আমার দয়া। তবে বান্দা বুঝোস না দুনিয়াতে করে আমি ছোট বড় যত দয়া দিচ্ছি, সবচেয়ে বড় দয়া কোনন জানোস নি? সবচেয়ে বড় এহসান কোনন জানোস নি? সবচেয়ে বড় নিয়ামত করে আমি কি দিছি এটা জানোস নি? কয় আল্লামাল কোরআন।